মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইরানের হিট লিস্টে ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প, এমনটি প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, যার পর নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। মূলত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নিতেই ইরানের এই পরিকল্পনা, যা হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসনের। মঙ্গলবার সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক ইমেইলে বলেন, সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে অবগত এবং আমাদের সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন যে কোনো বিষয় তদন্ত করে থাকি আমরা। যদিও এর আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হুমকি দেওয়া হয়েছিল, তবে মনে হচ্ছে এই প্রথমবারের মতো তাদের ছেলে ব্যারনকে প্রকাশ্যে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, মার্কিন সিক্রেট সার্ভিস ভিডিওটি সম্পর্কে পুরোপুরি অবগত আছে। প্রায় 3 মিনিটের ভিডিওটি একটি ইংরেজি গ্রাফিক দিয়ে শুরু হয়, যেখানে লেখা আছে ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে, এবং এতে শৈল্পিক গ্রাফিক্সের মাধ্যমে সেই সব স্থান দেখানো হয়েছে যেখানে তরুণ ট্রাম্পকে প্রকাশ্যে সময় কাটাতে দেখা যায়, যার মধ্যে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারও রয়েছে। ভিডিওটির শেষের দিকে বর্ণনাকারী ইঙ্গিত দেন যে লোকেরা আমাদের $10 বিলিয়ন পুরস্কার গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সপ্তাহান্তে রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং ভিডিওটি সম্প্রচার করে। এই সম্প্রচারকারী সংস্থার প্রধানকে ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি নিয়োগ দিয়েছেন। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে যে ভিডিওটি ট্রাম্প পরিবার এবং স্বয়ং ট্রাম্পকে লক্ষ্য করে ইরান থেকে পরিচালিত ভিডিও প্রচারণার একটি অংশ। কিছু ভিডিওতে রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের গতিবিধির বিবরণ এবং তাদের হত্যা করার পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।